আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। 2018 সালের প্রশ্নবিদ্ধ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী হিসাবে নির্বাচিত হন সাদেক আবদুল্লাহ, যার নেতৃত্বে চলে চাঁদাবাজি, দখলদারিত্ব। সাদেক আবদুল্লাহর নেতৃত্বে 18টি বাজারে চলে লুটপাট, চলে বাস টার্মিনাল, লঞ্চঘাট সহ অটো, সিএনজি, মাহিন্দ্র সহ ট্রাক, বিভিন্ন কিছুতে চাঁদাবাজির ছয়লাভ। সাদেক আবদুল্লাহর অনুসারীরা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিয়ে আসেন। শুধু তাই নয়, তাদের কাছ থেকে ব্যবসায়ীরাও রেহাই পায়নি। তাদের ব্যবসা চালাতে হলে সাদেক আবদুল্লাহর অনুসারীদেরকে দিতে হতো মোটা অঙ্কের টাকা, এবং কোনো প্রশ্ন করতে গেলে বলতো ব্যবসা করতে হলে এই চাঁদাবাজি, এই টাকাগুলো দিতে হবে, নাইলে তোমরা ব্যবসা করতে পারবে না। অতএব ব্যবসা চালানোর জন্য তারা এই কাজগুলো অনবরত করেছেন। এখন মুখ খুলেছে তারা। এদিকে সাদেক আবদুল্লাহ নির্বাচিত হওয়ার পর বিগত 5 বছর চলছে এভাবে ত্রাসের রাজত্ব। যদি কেউ মুখ খুলেছেন, তাদেরকে গুম করে ফেলা হয়েছে, তাদেরকে মেরে ফেলা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এরই মধ্য দিয়ে ভাতিজাকে বিতাড়িত করে আওয়ামী লীগ আবার তার চাচা সেরনিয়াবাদকে নমিনেশন দেয়। তিনি যখন নমিনেশন পেলেন, নির্বাচিতও হলেন। 2024 নির্বাচনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন সেরনিয়াবাদ। সেরনিয়াবাদ কী করলেন? চাচার ভাতিজার যতগুলো দখলদারিত্ব ছিল সেগুলোকে ছিটকিয়ে দিলেন চাচা, ভাতিজাকে বিতাড়িত করলেন। অর্থাৎ এক রাঘব বোয়ালকে বিদায় দিতে না দিতেই আর এক হাতি এসে বসলেন বরিশালের উপরে। বরিশাল নগরবাসী বলছেন যে চাচা অল্প কিছুদিন মেয়রত্ব করলেও কোটি কোটি টাকার মালিক হয়েছেন তিনি। তাহলে আমরা কি পেলাম? এক রাঘব বোয়ালকে বিদায় দিলাম, আবার হাতি টেনে ঘরে উঠালাম। এই ছিল তাদের রাজনীতি, এই ছিল আওয়ামী লীগের কর্তৃত্ববাদী সংগঠন। তাহলে আমরা কি, সাধারণ জনগণ কি পেলাম? হয়রানি পেলাম, মামলা পেলাম। আমরা বরিশালের মানুষগুলো বলেন যে আমরা ব্যবসা করতে গিয়েও চাঁদা দিতে হতো, আমরা কোথাও অটো চালালে এ মাথা থেকে সে মাথা যেতে হলেও আমাদেরকে বাড়তি টাকা দিতে হতো। বিভিন্নভাবে হয়রানি করতেন বরিশালের সদরের মানুষদের, এবং পৌরসভার বিভিন্ন জায়গায় উন্নতর নামে টাকাগুলো ছিনিয়ে নিতেন এই চাচা ভাতিজা। তাহলে আমরা এদের থেকে কিভাবে বাঁচব? আর এরাই বা কীভাবে জনসমর্থনের মধ্য দিয়ে আবার নির্বাচিত হবেন? তাই তারা যদি ভালো হতেন, তারা যদি সমাজে মানুষের নীতি নৈতিকতার উপরে চলতেন, আজ সমাজের মানুষগুলো তাদেরকে অবমূল্যায়ন করতো না, তাদেরকে নিন্দা দিত না, মুখ খুলতো না। এখন দেখা গেছে বরিশাল সিটি কর্পোরেশনের সাধারণ যারা শ্রমিক রয়েছেন, তারা নিজেদের বেতন বাড়ানোর জন্য নিজেদের জুলুমের শিকার হয়ে তারা এখন আন্দোলন করছেন, তাদের বেতন ভাতা বাড়িয়ে চাচ্ছেন। তার মানে হলো এই যে চাচা ভাতিজা তাদের বেতনটুকুও ঠিকমতো দিত না, এবং নিম্নতম কর্মচারী যারা, তাদের মধ্যে থেকে একজনে বলেন যে আমাদের বসার জায়গাটুকু পর্যন্ত নেই। এভাবে আমাদের প্রতি অভিযোগ করছে এই চাচা ভাতিজা। দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।